কোডটা বোঝাচ্ছি আরেকবার তোমাদের। গ্রে কোডটা কি? অ্যাকচুয়ালি এনকোডিং ফরম্যাট অফ বাইনারি ডিজিট ডিফারেন্ট অনলি সিঙ্গেল ওয়ান বিট, যেটাকে আমরা দেখছি হচ্ছে এমএসবি থেকে, মানে মোস্ট সিগনিফিকেন্ট বিট টু লিস্ট সিগনিফিকেন্ট বিট কনভার্সন। তা ধরো আমি একটা বাইনারি ডিজিট নিয়েছি যেটাকে 10111011, এটা একটা বাইনারি বিট, সেটাকে নাম্বারিং করেছি B1 থেকে, মানে থ্রু এমএসবি টু এলএসবি, এটাকে আমরা এমএসবি বলছি এই বিটটাকে, আর থ্রু এটাকে বলছি আমরা এলএসবি লাস্ট বিটটাকে। তো এমএসবিটাকে আমরা 1 ধরে ক্যালকুলেশন করবো। নর্মালি আমরা এলএসবি থেকে এমএসবিতে যাই, কিন্তু যখন আমরা বাইনারি থেকে গ্রে কোডে যাবো অপোজিট এটা করতে হবে, এমএসবি থেকে এলএসবি কনভার্সন করতে হবে। তো আমরা এটা বাইনারিকে B1 ধরেছি, প্রথম বাইনারি ডিজিটটাকে, সেকেন্ডটাকে B2, থার্ডটাকে B3, ফোর্থটাকে B4, ফাইভটাকে B5, সিক্সটাকে B6, সেভেনটাকে B7 অ্যান্ড এইটটাকে B8। এবার এটাকে রেকর্ড করছি কীভাবে? তোমাদের সেই বলেছিলাম এক্সর অপারেশন দিয়ে। প্রথমে যেটা আছে সেইটাকে একদম অ্যাজ ইট ইজ লিখে দাও, প্রথমে ডিজিটটা, তারপরে তার সঙ্গে তার সেকেন্ড ডিজিটটার অপারেশন করো এক্সর। তাহলে 1 আর 0, এক্সরে তোমরা আউটপুট কি পাও? 1। আমরা তার জন্য দেখো এখানে আউটপুটটা পেয়েছি 1 এই দুটোর ক্ষেত্রে। আবার এইটার সঙ্গে তার থার্ডটাকে করো, তাহলে 0 আর 1-এ আমরা আউটপুট কি পাবো? দেখো 0 আর 1 যদি এক্সর করি তার আউটপুটটা কি পাবো? 1। আবার 1 আর 1, তাহলে এক্সরে আমরা দুটো বিট যদি সমান থাকে ইনপুট, তখন আমরা আউটপুট কি পাই? 0 পেয়েছি। 1 আর 1 এক্সর করলে আমরা 0 পাচ্ছি। আবার 1 আর 1 সেম ভাবে আমরা এর ক্ষেত্রেও দুটো ইনপুট যেহেতু সমান আমরা 0 পেলাম, কিন্তু 1 আর 0 যেহেতু ডিফারেন্ট এর ক্ষেত্রে আমরা পাচ্ছি 1। দেখো প্রত্যেকটা সিঙ্গেল বিটের অন্তর একটা করে ডিফারেন্স থাকছে, বুঝতে পারছো? এটাকে আমরা এক্সর বলছি। আবার 0 আর 1 যেটা করলাম এখান থেকে আমরা বলছি 1 পাচ্ছি। তাহলে এইভাবে আমরা গ্রে কোডটাকে ফর্ম করি। তা আমাদের যেটা কার্নম ম্যাপের গ্রে কোডটাকে কেন বলা হয়, এটা হচ্ছে বাইনারি থেকে গ্রে কোড কনভার্সন, নর্মালি এক্সর অপারেশন। আমাদের এখানের ক্ষেত্রে দেখো আমরা ডিজিটটা নিচ্ছি কি 0001, তাহলে কি এই 0-র সঙ্গে এই 0টা সেম, কিন্তু এই 0-র সঙ্গে এই 1টা কিন্তু দেখো ডিফারেন্ট তৈরি হচ্ছে, এইটা গ্রে কোড তৈরি, এই যে চেঞ্জ সিঙ্গেল বিট। আবার দেখো 01-এর সঙ্গে 11 যদি নিই, তাহলে 0 আর 1 এর মধ্যে দেখো 0 আর 1 এর মধ্যে একটা ডিফারেন্ট তৈরি হচ্ছে, কিন্তু 1টা সেম আছে, তাহলে সিঙ্গেল একটা করে বিট দেখো ডিফারেন্ট তৈরি করছে। এখানে আমার গ্রে কোডটা তৈরি হলো পরেরটার ক্ষেত্রে। আবার 1110-এর ক্ষেত্রেও দেখো 1 আর 1 এর সঙ্গে সেম আছে, কিন্তু 1 আর 0-এর মধ্যে দেখো ডিফারেন্ট আছে এই দুটো বিটের ক্ষেত্রে, তাই এখানে আমার চেঞ্জ হবে। তো এরকমভাবে গ্রে কোড ফরমেশন, এটা আমি দেখিয়ে দিয়েছি। দেখো 0-1 ডিফারেন্ট, 0-র সঙ্গে এই 0টা ম্যাচ করছে না, কিন্তু এই 0-র সঙ্গে 0 ম্যাচ করেছে, এটাকে ডিফারেন্ট তৈরি করলো। আবার এই 0-র সঙ্গে এই 1টা দেখো ডিফারেন্ট তৈরি করলো, আবার এই 1-এর সঙ্গে এই 0টা ডিফারেন্ট তৈরি করলো। আমি সেগুলোকে সার্কেল করে দিয়েছি, বুঝতে পারো? এটা হচ্ছে আমাদের গ্রে কোড সিস্টেমটা। এবার আমি তোমাদের আগে যেটা কার্নম ম্যাপে করিয়েছিলাম, যে নর্মালি আমরা সেলের নাম্বার দিয়ে দিতাম 0, 1, 3, 2, 4, 5, 7, 6, তারপর দিয়েছিলাম হচ্ছে 12, 13, 15, 14, তারপর হচ্ছে 8, 9, 11, 10, 11, এটা করেছিলাম। এখানে আমি সেই ফর্মেশন না করে ডাইরেক্ট আমি আমাদের ভ্যারিয়েবলগুলো দিয়ে আমি ফর্মেশনটা তৈরি করলাম, সেল ফর্মেশনটা। তাহলে এই সেলটা কি হবে? এ বার বি বার, আর কি আছে? সি বার ডি বার। তাহলে এই সেলের ভ্যালুটা কি হবে? এ বার বি বার সি বার ডি। সেম ভাবে এবার সেকেন্ড সেলটা এবার বি বার, সেকেন্ড সেলের কালার নাম্বারটা কি আছে? সি বার ডি। তাহলে এবার বি বার সি বার ডি। আবার থার্ড সেলটা দেখো এবার বি বার সি ডি, তাহলে এবার বি বার সি, এই সেল নাম্বারটা। এরকম ভাবে আমার ফরমেশনটা তৈরি করলাম। আগে তৈরি করেছিলাম আমরা নাম্বার দিয়ে, মানে ডেসিমেল নাম্বার দিয়ে, এইখানে তৈরি করলাম আমরা ভ্যারিয়েবল দিয়ে। আমাদের অনেক সময় প্রবলেমগুলো ভ্যারিয়েবল দিয়ে আসতে হবে। এবার আমরা প্রবলেমে আসবো, টু বি কন্টিনিউ, তোমরা দেখতে থাকো। প্রথম এক্সাম্পলটা দেখো আমি লিখেছি যে এ বার বি বার সি বার ডি, এ বার বি সি ডি, এ বি সি ডি, এ বি বার সি ডি, এ বি সি বার ডি বার, এ বি সি বার ডি, এ বি সি ডি বার। তা এই যে আমরা ভ্যারিয়েবল দিয়ে কিভাবে সেল ফর্ম করব, আমরা কিছুক্ষণ আগে বলেছি, সেইভাবেই আমরা সেলটা ফর্ম করেছি। যেমন এবার বি বার সি বার ডি, এ বার বি বার সি বার ডি, সেইভাবে আমরা সেলে আমরা এগুলোকে পুট করেছি। কারণ টোটালটাই যেহেতু এসওপিতে আছে, সেই জন্য আমরা 1টাকে পুট করেছি। পুট করে আমরা লুপ ফর্ম করেছি, করে আমরা আউটপুটটা জেনারেট করবো কার্নম ম্যাপের রুলস অনুযায়ী। তা আমাদের এখানে প্রথমে কি দিয়েছে? এটা ডিজিটটা কি দিয়েছে? এবার বি বার সি বার ডি। তাহলে আমাদের এই সেলটা হচ্ছে এবার বি বার সি বার ডি, এই জন্য আমি এখানে 1 পুট করেছি।
সেকেন্ড নাম্বারটা আমার কি আছে এবার বি সি ডি, দেখো এবার বি সি ডি এই সেলে আমার তাহলে 1 পুট করতে হবে। আর থার্ডটারে কি আছে এ বি সি ডি, এইটা হচ্ছে আমার থার্ড সেল নাম্বার এ বি সি ডি, এখানে আমি 1 পুট করলাম। আর ফোর্থটা কি আছে এ বি বা সি ডি, দেখো এ বি বা সি ডি আমরা ফোর্থ সেলে আমরা 1 পুট করলাম। ফিফথে কি আছে এ বি সি বার ডি বার, এ বি সি বার ডি বার। সেভেন্থে কি আছে এ বি সি বার ডি, দেখো এ বি সি বার ডি, অ্যান্ড লাস্ট অফ দ্য ভ্যারিয়েবল এ বি সি ডি বার, এ বি সি ডি বার। এইভাবে আমরা করলাম, তাহলে আমরা দুটো অক্টেট পেলাম, আমরা দুটো কোয়াড পেলাম। মানে আমরা চারটের যে কোনো একটা 1 ধরলাম, 1 ধরে নিচ্ছি, তার করসপন্ডিং 1 কটা একসঙ্গে নিয়ে আমি লুপ ফর্ম করলাম, আমি দেখি তার করসপন্ডিং 1 4টি আছে, তাহলে আমি এখানে একটা কোয়াড ফর্ম করতে পারবো। আবার এখানে যে কোনো একটা 1 ধরলাম, দেখলাম তার করসপন্ডিং 1 কটা আছে, 4টি আছে, তাহলে এখানে আমি একটা কোয়াড ফর্ম করলাম, তাহলে আমি দুটো কোয়াড লুপ এখানে পেলাম। এবার কোয়াড লুপ থেকে আমি কি অ্যান্সারটা পাচ্ছি আমি দেখছি, তা ফার্স্ট কোয়াড থেকে আমার অ্যান্সারটা কি দাঁড়াচ্ছে, এখানে সব কটাই চেঞ্জিং আছে, সেই জন্য এটা ক্যান্সেল হয়ে গেল। তাহলে প্রথম আমি কি পেলাম, এখানে পেলাম সি ডি, এই সেটটা। এখানে 4টে কলামই ক্যান্সেল হয়ে গেল, তাহলে এখান থেকে আমি কি পেলাম এই কোয়াডটা থেকে, সেকেন্ড কোয়াডটা থেকে। তাহলে এসওবি ফরম্যাটে আমার তাহলে রেজাল্টটা কি দাঁড়ালো, রেজাল্ট হচ্ছে এ বি প্লাস সি, এটা হয়ে গেল আমাদের ফার্স্ট এক্সাম্পল। দেন কাম টু দ্য সেকেন্ড এক্সাম্পল। সেম ভাবে দেখো আমি এখানে সেল নাম্বার নিয়েছি এ বার বি বার সি বার ডি বার, এ বার বি বার সি ডি বার, এ বি বার সি বার ডি বার, এ বি বার সি ডি বার। তাহলে দেখো আমার এখানে প্রথম সেল নাম্বারটা কি আছে এ বার বি বার সি বার ডি বার, তাহলে আমি এখানে 1 পুট করেছি তাই। দেন আমার পরেরটা কি আছে এবার বি বার সি ডি বার, তাহলে এই লাস্ট সেল নাম্বারটা আমার সেই নাম্বারটা এবার বি বার সি ডি বার। এবার থার্ডটা আমার কি আছে এ বি বার সি বার ডি বার, তাহলে দেখো আমি এখানে দেখতে পাচ্ছি এ বি বার সি বার ডি বার, তাহলে আমি এখানে 1 পুট করলাম। আর লাস্টটা কি আছে এ বি বার সি ডি বার, লাস্টে দেখো আমি সেই জন্য পুট করলাম এ বি বার সি বার সি ডি বার। তাহলে 4টে 1 পেলাম। তা 4টে 1কে আমি যেহেতু অ্যাঙ্গেল ওয়াইজ যদি মুড়ে দিলে দেখবে যে 4টে 1 এরকম অ্যাঙ্গেল ওয়াইজ একটা কোয়াড ফর্ম করে নিয়েছি, এই অ্যাঙ্গেল ওয়াইজ একটা কোয়াড ফর্ম করছি, কোয়াড। এই জন্য আমরা এখানে কোয়াড লুপটা বানাবো। তা কোয়াড লুপ থেকে আমি রেজাল্টটা কি পাচ্ছি, তাহলে এটা আমার এ বি সেল আছে, তাহলে এটাকে এখান থেকে পাচ্ছি আমি রেজাল্ট যেটা পাচ্ছি এই 4টে কোয়াড থেকে, এই 4টে কোয়াড লুপ থেকে আমি রেজাল্টটা পাচ্ছি হচ্ছে রেজাল্টটা পাচ্ছি হচ্ছে দেখো আমার এখানে সেলটে এটা কি আছে কমন কোনটা আছে বি বার আমার কমন আছে, তাহলে এখান থেকে পাচ্ছি আমি বি বার, রো থেকে পাচ্ছি আমি বি বার, আর কলাম থেকে আমি কাকে পাচ্ছি কমন কোনটা আছে বি বার, আমি রেজাল্ট পাচ্ছি বি বার প্লাস দ্বিতীয় একটা কোয়াড ফর্ম বি বার এই সেল থেকে আমার কমন কোনটা বি বার, দেখতেই পাচ্ছ বি বার কমন কোনটা ডি বার, সি বার আর সি কমন নয় ক্যান্সেল হয়ে গেছে, এ আর এ বার, এ আর তোমার এ বার আর এ কমন নয়, এটা এ বার ছিল, এ বার আর এ কমন নয়, এটা ক্যান্সেল হয়ে গেছে। আর এখানে সি বার সি এটা ক্যান্সেল হয়ে গেছে, সেই জন্য আমরা এখান থেকে পাচ্ছি বি বার, এখান থেকে পাচ্ছি কোনটাতে বি বার। এবার নাম্বার থার্ড এক্সাম্পল একইভাবে আমরা করেছি হচ্ছে এবার বি বার সি বার ডি বার প্লাস এবার বি বার সি বার ডি প্লাস এবার বি বার সি ডি প্লাস এবার বি বার সি ডি বার প্লাস এ বি বার সি বার ডি বার প্লাস এ বি বার সি বার ডি প্লাস এ বি বার সি ডি প্লাস এ বি বার সি ডি। দেখো আমি সেই অনুযায়ী সেলের ভ্যালুগুলোকে পুট করে একইভাবে আমি দুটো কোয়াড পেয়েছি, দুটো কোয়াডকে আমি এখানে একটা অক্টেটে কনভার্ট করেছি, এটা আমার অক্টেট ফর্ম। তাহলে এখান থেকে আমি টোটাল কি রেজাল্টটা পাচ্ছি, এখানেও ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, মানে কালামগুলো সব ক্যান্সেল আউট, তাহলে আমি কমন কোনটা পাচ্ছি একমাত্র
এখানে আমি পাচ্ছি হচ্ছে একমাত্র বিবারকে কমন পাচ্ছি, মানে রো থেকে আমি একমাত্র তাদের দুটো ওয়ার্ডকে একসঙ্গে অক্টেট করে আমি কমন পাচ্ছি কি অনলি বিবার। এটা হচ্ছে আমার থার্ডটার ক্ষেত্রে রেজাল্ট হচ্ছে শুধু একটা হতে পারে। তত সিম্পলিফাই করো। এটা দেখো প্রথমেই বলছি, দেখো আমরা এতক্ষণ ধরে যে কোনো প্রবলেমগুলো করছিলাম প্রত্যেকটার মধ্যে 4টে ভ্যারিয়েবল ছিল, কিন্তু দেখো এখানে কয়েকটার মধ্যে বেশিরভাগের মধ্যেই 4টে ভ্যারিয়েবল আছে, কিন্তু কয়েকটা ডিজিট এর মধ্যে 3টে ভ্যারিয়েবল, একটা ভ্যারিয়েবল কিন্তু মিসিং আছে। তাহলে দ্যাট ইজ দ্য প্রবলেম অফ দ্য পেয়ার টার্ম। তোমাকে এখানে পেয়ার টার্মটা খুঁজে বার করে এই ডিজিটটাকে তোমাকে সেলে পুট করতে হবে। এইগুলোকে আমরা পেয়ার টার্ম হিসেবে ইউনিট করছি, যেখানে আমার 4টে ভ্যারিয়েবল থাকার কথা সেখানে মাত্র আছে দেখো 3টে ভ্যারিয়েবল, ঠিক আছে? এইগুলোকেই আমরা বলছি পেয়ার টার্ম। পেয়ার টার্ম খুঁজে তোমাকে এটা তৈরি করতে হবে। এটা নতুন টাইপের একটা প্রবলেম। তা আমি যখন আপাতত লুপিং আমি করি, আপাতত আমি সেলে খালি মানগুলো পুট করেছি, তাই এইগুলো সেলের অলরেডি তোমাদের ডিজিটগুলো বলেছি। তা আমাকে এখানে তৈরি করতে হবে কি এইটাকে বি সি বার ডি। তা বি সি বার ডি আমরা কিভাবে তৈরি করব? তা বি সি বার ডি মানে কি, আমাকে দুটো সেলে তাহলে 1 পি একটা পেয়ার টার্ম তৈরি করতে হবে, কারণ এখানে বিটা দেখো কমন আছে, এটা আমার ক্যান্সেল আউট হচ্ছে, সি বার ডি আমরা পেয়ে যাচ্ছি, তাহলে এটা হলো আমার একটা পেয়ার টার্ম। তাহলে তার থেকে আমি মানটাকে পুট করতে পারছি সেটা। আবার দেখো এখানেও দেখো বি সি ডি বার, এখানেও আমার একটা পেয়ার টার্ম আমি তৈরি করছি, যেখান থেকে আমি ক্যান্সেল আউট করছি আমার একটা ভ্যারিয়েবল, এইটাকে আমার ক্যান্সেল আউট করে দিতে হবে, যেখান থেকে আমি পেয়ে যাচ্ছি বি সি বাই ডি। তাহলে এটাও আমার একটা পেয়ার টার্ম তৈরি করতে হচ্ছে। এগুলো প্রত্যেকটাই কিন্তু পেয়ার টার্ম। আগে পেয়ার টার্মগুলো তৈরি করে তোমাদের সেলে আগে পুট করে দিতে হবে। লাস্টে দেখো এ বি বার ডি, সেখানে একটা পেয়ার টার্ম তৈরি করে এখানে আমাদের ক্যান্সেল আউট হচ্ছে, মেনলি সিটা ক্যান্সেল আউট হচ্ছে, দেখো সি বা সি, তাহলে এইটাকে আমার ক্যান্সেল আউট হয়ে গেলে আমরা এখানে পেয়ার টার্ম পেয়ে যাচ্ছি, সিটা আমার ক্যান্সেল হয়ে গেছে, অনলি ডিটাকে পেয়ে যাচ্ছি, আর এ বি বার তো আমরা পেয়েই যাচ্ছি। তাহলে এখানে একটা পেয়ার টার্ম তৈরি করে আমাদের সেলে ভ্যালুগুলো পুট করতে হবে। এবার আমার কাজ হচ্ছে লুপিং করা। এবার আমি করবো লুপিং। তা তখন যখন আমি লুপিংটা করছি তখন আগে পেয়ার টার্ম তৈরি করে আমার সেলে পুট করে নিলাম, এবার আমি লুপিংটা করছি নর্মাল যে লুপিংগুলো হয়। তা তোমরা দেখো আমরা এখান থেকে একটা কোয়াড পাচ্ছি টোটাল, আবার এটা থেকেও একটা কোয়াড পাচ্ছি, আর এখানে দুটো কোয়াড নিয়ে আমি একটা অক্টেট ফর্ম করতে পারছি, দুটো কোয়াড পাচ্ছি যেটা একটা অক্টেট ফর্ম হিসেবে কাজ করছে। তা এই দুটো কোয়াডও কিন্তু অক্টেট হিসেবে কাজ করছে। তাহলে এখান থেকে এই কোয়াডটাকে নিয়েও আমি একটা অক্টেট করলাম, এই কোয়াডটাকে নিয়েও আমি একটা অক্টেট করলাম, সরি এই কোয়াডটাকে নিয়েও আমি একটা অক্টেট ফর্ম করলাম। তাহলে আমি এখানে দুটো অক্টেট পেলাম। তাহলে রো ওয়াইজ দুটো অক্টেট পেলাম, কালাম ওয়াইজ দুটো অক্টেট পেলাম। তাহলে রো ওয়াইজ যদি অক্টেট পাচ্ছি, সেখানে আমাদের কমন টার্ম কোনটা হচ্ছে, দেখো কমন টার্ম আমি পাচ্ছি হচ্ছে যখন আমি রো ওয়াইজ দেখছি, যেমন এই সেলটার মান হচ্ছে এবার এ বি বার, এই সেলটার মান। তাহলে এখানে কলম ওয়াইজ সব কিছু ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। তাহলে যেহেতু অক্টেটের মধ্যে তাহলে এই অক্টেট আর এই কোয়াড আর এই কোয়াড, এদের দুজনের মধ্যে কমন টার্ম পাচ্ছি, দেখো আমরা বি বারকে, কাকে পাচ্ছি বি বারকে কমন টার্ম পাচ্ছি, আমরা রো ওয়াইজ কমন টার্ম পাচ্ছি হচ্ছে বি বারকে, বি বার। এইটা ক্যান্সেল হয়ে গেল, কারণ আমার প্রথম আছে এখানে এ আর এ বা এ, তাহলে এটা ক্যান্সেল হয়ে গেল, আমার পেলাম কাকে বি বার। তাহলে আমরা রো ওয়াইজ যে অবজেক্টটা সেখানে রেজাল্টটা পাচ্ছি কি হচ্ছে ফার্স্ট। এবার আমরা কালাম ওয়াইজ দেখছি। কালাম ওয়াইজ দেখো এই একটা কোয়াড আর এই একটা কোয়াড, যেটা বললাম দুটো কোয়াডকে আমি মিলিয়ে দিয়েছি, মিলিয়ে একটা অক্টেট ফর্ম করেছি। এখানেও আমার মেন কমন টার্ম যেটা পাচ্ছি আমি দেখো সি, এখানে সি বার আছে, এখানে সি আছে, এই দুটো টার্ম আমার ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। তাহলে আমার কমন টার্ম কোনটা পাচ্ছি, অনলি ডি, এইটাকে আমি কমন পাচ্ছি ডি বার। তাহলে আমি দিলাম কি ডি বার প্লাস যেগুলো এটা এসে করতে আছে সাম। এই হচ্ছে আমার পেয়ার টার্ম। এবার আমরা তোমরা আগের সপ্তাহে লুপিং সম্বন্ধে বলেছিলে, সেই জন্য লুপিং সম্বন্ধে তোমাদের যে মেন্টাল যে প্রবলেম বা এটা সম্বন্ধে ডিসকাস করার জন্য আমি একটু বলে দিচ্ছি লুপিং ব্যাপারটা।
দেখো এই যে প্রবলেমটা আছে, এই প্রবলেমে আমরা লুপিং আমি করেই রেখেছি, এটা আমি কালাম ওয়াইজ লুপিং করেছি, তার এগেনস্টে তুমি একটা রেজাল্ট পাচ্ছ। আবার রো ওয়াইজ আমি লুপিং করেছি, তার এগেনস্টে রেজাল্ট পাচ্ছ, কিন্তু দুটোই সিমিলার। ঠিক আছে, কারণ আমরা ফোর্থ ভ্যারিয়েবলের কার্নম ম্যাপ দিয়ে সিম্পলিফাই করবে আইদার সেকেন্ড ভ্যারিয়েবল বা থার্ড ভ্যারিয়েবল পেয়ে থাকি। দেখো এখানে আমরা লুপিংটা করেছি, এই লুপিংটাও আমাদের ভুল নয়, আবার এই লুপিংটাও ভুল নয়। এবার তোমাদের যে যেটা ডিপেন্ড করে করবে, কেউ কালাম ওয়াইজ করতে পারে, কেউ বা রো ওয়াইজও করতে পারে, যে যেটা সুবিধে। প্রথমে একটা 1 ধরবে, 1 ধরে তাকে দেখতে হবে যে কতটা ম্যাক্সিমাম 1কে সে কভার করতে পারছে, বা ম্যাক্সিমাম কিউএস এর ক্ষেত্রে ম্যাক্সিমাম 0কে কভার করতে পারছে। এই অনুযায়ী লুপিংটা সে করতে পারে, সে রো ওয়াইজও লুপিং করতে পারে, কালাম ওয়াইজও লুপিং করতে পারে। এইটাই আমার প্রবলেমটা ছিল। প্রবলেমটা তোমরা দেখে নাও। দেখো কালাম ওয়াইজ লুপিং করে একটা রেজাল্ট পেয়েছি, লো ওয়াইজ লুপিং করে একটা রেজাল্ট পেয়েছি। কালাম ওয়াইজটা দেখো, এইখানে দেখো আমাদের এখানে যে কালাম ওয়াইজ, এখানে যে কমন ব্যাপারটা আছে, দেখো এখানে কমন আছে এবার, আমি এবার পাচ্ছি, তাহলে এবার সেল নাম্বারটা কি আছে, C/D, তাহলে এবার C/D পেয়ে যাবে এই লুপটা। এই দুটো লুপের ক্ষেত্রে আমরা কি পাচ্ছি, এক্ষেত্রে দেখো যেটা কমন আছে B বার কমন আসছে, C/D, B বার C/D, এটা কমন আসছে। এই লুপটার ক্ষেত্রে কি পাচ্ছি, CD আমার কমন আছে, CD সেলটা, তাহলে এখান থেকে আমি কমন কোনটা পাচ্ছি, B, তাহলে BC। আর এইটার ক্ষেত্রে দেখো কমন কোনটা পাচ্ছি, এটার ক্ষেত্রে আমরা কমন পাচ্ছি এই দুটো পয়েন্ট, এই দুটোর ক্ষেত্রে পয়েন্ট হচ্ছে A আমাদের কমন, আর সেল নাম্বারটা কমন হচ্ছে C/D, AC। সেম ক্ষেত্রে আমরা রো ওয়াইজ যখন করছি, এই ক্ষেত্রে আমরা কমন কি, AB, এবার B বারটা আমার কমন, তাহলে এই দুটোর ক্ষেত্রে আমার কমন কি হচ্ছে C বারটা, তাহলে আমার রেজাল্ট কি হলো, এবার B বার C, এবার B। সেকেন্ড ক্ষেত্রে আমরা পাচ্ছি কি, দেখো এটা এবার B, আমাদের এবার হচ্ছে B, এটা আমাদের কমন সেল, তার মধ্যে এখান থেকে আমরা কমন পাচ্ছি কি D, তাহলে এবার B D, এবার B D। থার্ডটার ক্ষেত্রে কি পাচ্ছি, আমরা কমন পাচ্ছি, দেখো কোন সেল আছে AB, তাহলে এখান থেকে কমন কি পাচ্ছি, আমরা পাচ্ছি C, তাহলে ABC। প্রত্যেক ক্ষেত্রে দেখো এই দুটো লুপের ক্ষেত্রে এখানে আমরা কমন পাচ্ছি, এখানে আমাদের B বারটা কমন পাচ্ছি, C বারটা ক্যান্সেল, C আর C বার ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, আর আমাদের কমন সেল নাম্বারটা হচ্ছে A B বার। তাহলে আমরা রেজাল্টটা কি পেলাম, A B বার D বার, A B বার D। এবার তোমাদের কিছু আমি প্রবলেম দিচ্ছি, এক্সাম মানে প্রবলেম করতে দিচ্ছি, তোমরা এটা করে আমাকে হোম টাস্কে জমা দেবে।